সো নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে ভিএসসিও দিয়ে আপনারা আপনার ব্লগ ভিডিওটা কীভাবে কালার গ্রেডিং করতে পারবেন। যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম যে আপনার 3D লার্ট অ্যাপসের দ্বারা আপনারা কীভাবে আপনার ব্লগ ভিডিওটা কালার গ্রেডিং করবেন সেটা প্রিসেটের দ্বারা ছিল। অ্যান্ড আজকের যেটা ভিডিও হতে চলেছে সেটা হচ্ছে ভিএসসিও, যেটা দিয়ে আপনারা আপনার যেটা ভিডিওটা থাকবে সেই ভিডিও অথবা ফটো যে কোনো ধরনের আপনারা কিন্তু ম্যানুয়ালি কালার গ্রেডিং করতে পারবেন, ম্যানুয়ালি সব কিছু আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। সেটা আজকের এই অ্যাপসের দ্বারা কিন্তু সেটা সম্ভব হবে। অবশ্যই আপনারা যদি ভিডিওগ্রাফি রিলেটেড ইন্টারেস্টিং হয়ে থাকেন তো অবশ্যই আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। অ্যান্ড আপনারা এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করতে কিন্তু কোনো মতেই ভোলা যাবে না। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। অ্যান্ড ভিডিওটিতে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আগের অ্যাপসটা বেশি ভালো লাগলো না এই অ্যাপসটা আপনাদের বেশি ভালো লাগলো, সেটা কমেন্ট করা আপনাদের অবশ্যই দরকার। অবশ্যই কমেন্ট করে দেবেন নিচে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখা যাক, আমি ভিএসসিও অ্যাপসটিকে ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন আমি ভিএসসিও অ্যাপসটিকে ওপেন করলাম। অ্যান্ড ওপেন করার সাথে সাথে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আপনাদের সিম্পলি কী করতে হবে, আপনাদের এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। অ্যান্ড আপনার যেটা ভিডিও থাকবে সেই ভিডিওটাকে এন্টার করে নিতে হবে। তো সিম্পলি আমি সেই ভিডিওটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। তো এই ভিডিওটা আমার হয়, তো ইম্পোর্ট দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো সিম্পলি ইম্পোর্ট সাকসেসফুল হয়ে গেছে। তো আবার এটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্টের অপশনটা, এই অ্যাডজাস্টমেন্টের অপশনে ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার সাথে সাথেই আপনারা ভিডিওটাকে পজ করা যেহেতু যাচ্ছে না, তো সেই কারণে আমি কিন্তু এখানে আমার যেটা সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কিন্তু আমি অফ করে দিচ্ছি। এই যে ভলিউমটাকে আমি অফ করে দিচ্ছি। অ্যান্ড ভলিউম অফ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সব কিছু অপশন রয়েছে যেটা আমার এডিটিংয়ের জন্য দরকার, কালার গ্রেডিংয়ের জন্য দরকার। সো দেখতে পাচ্ছেন এখান থেকে এক্সপোজার রয়েছে, যেটা দরকার প্রায়। অ্যান্ড কন্ট্রাস্ট রয়েছে অ্যান্ড স্যাচুরেশন রয়েছে, সব কিছুই রয়েছে। আপনারা যেই চাবেন সেটাই কিন্তু এখানে রয়েছে। হাইলাইট অ্যান্ড শ্যাডো রয়েছে, তো হাইলাইট অ্যান্ড শ্যাডো রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে একটু স্যাচুরেশনটা কমিয়ে দিই। তো আপনার ভিডিওর অনুযায়ী কিন্তু আপনাদের কালার গ্রেডিংটা করতে হবে, কিন্তু আমার ভিডিও অনুযায়ী কিন্তু আমি কালার গ্রেডিংটা করতেছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এরপর এখান থেকে কিন্তু প্রত্যেকটা কালার গ্রেডিং হয়ে গেছে। অ্যান্ড আসল যেটা মেন কালার গ্রেডিংয়ের এখন বিষয় সেটা হচ্ছে HSL, যেটা বললাম হাইলাইট অ্যান্ড স্যাচুরেশন অ্যান্ড লুমিনেস, বলতে গেলে সেটা লাইটনেস বলা হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে রেড কালারটা আপনারা কীরকমভাবে কালার গ্রেডিং করবেন সেটা আপনাদের এখান থেকে বলা যাবে। এই যে দেখতে পাচ্ছেন ফেসটা আমার কিন্তু একটু লাইটনেস হয়ে যাচ্ছে, একটু কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি আমি কমিয়ে দিই দেখতে পাচ্ছেন মুখটা কিন্তু পুরোপুরি ফ্রেশ হয়ে গেছে এখানে। তো আবার ইয়েলো টাইপের রয়েছে, মানে হালকা ইয়েলো টাইপের, তো এটা আবার কালার গ্রেডিং করতেছি। এই যে দেখতে পাচ্ছেন রেড হয়ে যাচ্ছে, এটাও কিন্তু ফেসটাতেই পড়তেছি, তো হালকা একটু দিব। তো ইয়েলো এরপর রয়েছে, তো এখান থেকে ইয়েলো তো ফেসটাতে পড়ে যাচ্ছে, তো এখান থেকে এইভাবে। অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন গ্রিন কালার, তো গ্রিন কালারটা এইভাবে আমি কিন্তু ইয়েলো করে দিতে পারবো, চাইলে আমরা কিন্তু এখানে পুরো রেড মানে গ্রিন করে দিতে পারবো। তো আমার ইচ্ছা মতো কিন্তু এখানে আমি করতে পারবো। দেখতে পাচ্ছেন কীরকম, মানে বলতে গেলে কীরকমভাবে এক্সপেরিমেন্ট, দেখতে পাচ্ছেন এটা কীরকম চেঞ্জ হচ্ছে কালারটা। তো এইভাবে আপনারা কিন্তু চাইলে করতে পারেন। অ্যান্ড চাইলে কিন্তু ইয়েলো করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে বোঝা যাবে এই যে এটা কিন্তু স্কাইয়ে পড়তেছে হালকা করে, কিন্তু এটা স্কাই পড়তে দেখতে পাচ্ছেন স্কাইটা কিন্তু একটু ব্লু হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তো এরকমভাবে কালার গ্রেডিংটা কিন্তু হলো। তো দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু নিজে থেকে কাস্টমাইজেশন করতে হলো, এটা কিন্তু কোনো ধরনের প্রিসেট ইউজ করা গেল না এখানে। দেখতে পাচ্ছেন স্কাইটাও কিন্তু একটু করে ব্লু হয়ে গেছে। তো আগেরটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন কীরকম থাকবে। তো আগেরটা আমি কিন্তু আগেরটা দেখা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন আগেরটা কিন্তু কীরকম রয়েছে, অ্যান্ড এখন কিন্তু কীরকম হয়ে গেল। অনেকটা চেঞ্জেস কিন্তু আছে এখান থেকে, দেখতে পাচ্ছেন ভিডিওটাতে কিন্তু অনেকটা চেঞ্জেস আছে, আপনারা দেখতে পারলে পুরো চেঞ্জ কিন্তু রয়েছে এখান থেকে। তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটাকে সেভ করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সেভ করে নিতে পারেন এখান থেকে কিন্তু। এই যে আমি একটু পজ করে দিচ্ছি। এখান থেকে পোস্ট ভিএসসিও, মানে এই অ্যাপসটাতে যদি আপনি শেয়ার করতে চান তো শেয়ার করতে পারেন, আর শুধুমাত্র যদি সেভ করতে চান তো এখান থেকে সেভ অপশনে ক্লিক করে কিন্তু আপনারা সেভ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সো বন্ধুরা, যেহেতু আপনারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আপনাদের ভিডিওটি হয়তো কিছুটা হলেও হেল্পফুল হয়েছে। অ্যান্ড কোনটা অ্যাপস আপনাদের বেশি ভালো লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি জানি যে আপনারা এখনও পর্যন্ত কমেন্ট করেননি, তো অবশ্যই কমেন্টটা করে দিন। কমেন্টটা করে দিয়ে আপনারা পরের নেক্সট ভিডিওগুলো দেখুন। তো আজকের মতো টুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা কালার গ্রেডিং করুন আপনাদের ব্লগ ভিডিও অথবা কোনো রকমের ভিডিও আপনারা কিন্তু এই অ্যাপস দিয়ে কালার গ্রেডিং করতে পারবেন। তো চলুন আজকের মতো টুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।